ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, তীর্থস্থানে ভ্রমণ করলে কি কিছু ফল লাভ হয়? সেদিন আশ্রম কক্ষটি ভক্তে পূর্ণ। সন্ধ্যায় সমবেত কণ্ঠে শ্রীগুরুর স্তব ও বন্দনা সঙ্গীত, মেঘমন্ত্র ধ্বনিতে সমগ্র অঞ্চল যেন মুখর হয়ে উঠল। স্তব ও বন্দনার শেষে সকলে শ্রীগুরুকে নত মস্তকে প্রণাম করলেন। শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব এক অমৃত তত্ত্ব ব্যাখ্যা করে শোনাতে লাগলেন। দেখো, গুরুই সব, তা থেকে সকল কিছুর সৃষ্টি। তিনি অনন্ত, অরূপ, নিরাকার। তবু তাকে না জানলে সবই বৃথা। কিন্তু এই জীবের পক্ষে সেই অসীম অনন্ত ব্রহ্ম আত্মা ভগবানের ধ্যান সম্ভব নয়। তাই তিনি সাকারে আদিগুরু জ্যোতির্ময় শিবরূপে প্রকাশিত হলেন, আর তার পরাশক্তিরূপে আবির্ভূত হলেন মা পার্বতী। মা পার্বতী ভগবান শিবকে সাধনা করেই লাভ করলেন। তিনি বুঝলেন ভগবান শিবই জগতের গুরু, তবু তাকে পূর্ণরূপে জানতে পারলেন না। তাই তিনি তার কাছে গুরু তত্ত্ব জানতে চাইলেন। তিনি ভগবান শিবকে নমস্কার করে বললেন, হে প্রভু, হে জগতের গুরু, আপনি আমাকে কিভাবে আত্মজ্ঞান লাভ করা যাবে তা দয়া করে জানান। তখন ভগবান শিব ভগবতীকে বললেন, হে দেবী, আত্মজ্ঞান লাভ গুরু ভিন্ন হয় না। যা হতে দেবী দেহী ব্রহ্মময় হয় তা সেই গুরুর কৃপায় হয়। তা আমি তোমাকে বলছি। দেখো, সংসার হলো মায়ার ক্ষেত্র, আর দেহ অজ্ঞান হতে উৎপন্ন। এ জগতে গুরু ছাড়া অন্য কিছু সত্য নয়। সেই গুরু তত্ত্ব না জানলে সকল কিছুই বৃথা হয়। বলছে, যজ্ঞ ব্রত তপ দানং জপ তীর্থানু সেবনম গুরু তত্ত্বম অবিজ্ঞায় নিষ্ফলং নাত্র সংশয়। অর্থাৎ গুরুতত্ত্ব না জেনে যজ্ঞ ব্রত তপস্যা দান জপ তীর্থ ভ্রমণ করলে তা নিষ্ফল হয়ে থাকে। দেখো, গুরুই হলেন স্বয়ং বিশ্বেশ্বর, আর গুরুর স্থান হলো কাশীক্ষেত্র। কেবল গুরু সেবার দ্বারাই সকল তীর্থস্থানের ফল লাভ করা যায়। বলছে, গুরু মূর্তিং স্মরেন নিত্যং গুরু নামও সদা জপেত। অর্থাৎ সর্বদা গুরু মূর্তি স্মরণ করবে এবং গুরু নাম সদা জপ করবে। স্ত্রীলোক যেমন তার স্বামীর চিন্তায় সর্বদা মগ্ন থাকে, সেভাবেই গুরুকে সর্বদা চিন্তা ও ধ্যান করবে। গুরুমুখেই আত্মজ্ঞান ব্রহ্ম অবস্থিত। গুরুভক্তি দ্বারাই তা লাভ করা যায়। অতএব সকল প্রকার প্রচেষ্টার দ্বারা গুরুর আরাধনা করবে। বলছে, গুরোর আজ্ঞা প্রকর্বিত গুরোর অন্নং ন ভাবয়েত গুরু বকত্রে স্থিতং ব্রহ্ম প্রাপ্যতে তৎপ্রসাদত। অর্থাৎ গুরু আজ্ঞা সর্বদা পালন করবে, গুরু ছাড়া অন্য কিছু চিন্তা করবে না। গুরুদেবের মুখে ব্রহ্ম অবস্থিত, সেই গুরু প্রসন্ন হলে ব্রহ্ম লাভ হয়ে থাকে। বলছে, ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপ তত্ত্ব জ্ঞানাৎ পরম নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ কোনো তত্ত্বই গুরু তত্ত্বের চেয়ে বড় নয়, গুরু সেবার চেয়ে কোনো তপস্যা বড় নয়, গুরু তত্ত্ব জ্ঞান হতে অন্য কোনো তত্ত্বজ্ঞান বড় নয়। সেই গুরুকে নমস্কার। তিনি নিত্য নিরঞ্জন, তিনি স্বয়ং আনন্দ স্বরূপ, তিনি গুরুরূপে পরব্রহ্ম, তিনি সকল তত্ত্বের আধার। তার ধ্যানে পরম জ্ঞান লাভ হয়। তাই সহস্রারে সহস্রদল শ্বেত পদ্মে দ্বিনেত্র দ্বিভুজ বরাভয় হস্ত প্রশান্ত মূর্তি গুরুদেবকে স্মরণ করবে। তার কৃপায় সো অহম, আমি সেই পরব্রহ্ম, এই প্রকার জ্ঞান সম্পন্ন হয়ে পরম ব্রহ্মানুভূতি লাভ করবে। এই রূপে অমূল্য গুরুতত্ত্ব ব্যাখ্যা করে শ্রীগুরু থামলেন। সকল ভক্তের মন পরিতৃপ্ত হয়ে উঠল। পূর্ণ তৃপ্তিতে আনন্দ চিত্তে শ্রীগুরু চরণে প্রণাম জানিয়ে
তারা স্বস্বগৃহে যাত্রা করলেন। শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব হলেন গুরু অবতার। তিনি ভক্তের ভগবান। তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং তিনি স্বয়ং ব্রহ্ম। এটি যে কথার কথা নয়, তার প্রমাণ অসংখ্য ভক্ত, যারা জাগ্রত অবস্থায় তাকে বিভিন্ন দেবদেবী রূপে প্রত্যক্ষ করেছেন। কেউ তাকে শিব রূপে দেখেছেন, কেউ বা বালক গোপাল রূপে দেখেছেন, কেউ আবার ষোড়শী কালিমা রূপে প্রত্যক্ষ করেছেন, আবার কেউ বিষ্ণু রূপে দেখেছেন, কেউ অর্ধেক হরি অর্ধেক হর রূপে দেখে বিস্মিত হয়েছেন, কেউ অর্ধেক শিব অর্ধেক শ্রীগুরু রূপে দেখে হতবাক হয়েছেন, কেউ শিবলিঙ্গ রূপে প্রত্যক্ষ করেছেন, কেউ রাজরাজেশ্বরী মূর্তিতে দেখেছেন। যখন যাকে যেভাবে কৃপা করে দর্শন দিয়েছেন তিনি সেইভাবে দেখেছেন। সেদিন বালির বাদামতলায় আশ্রম ঘরটিতে দুপুরে শ্রীগুরু দরজাটি প্রায় বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলেন। নিয়তি অধিকারী তখন আশ্রমে শ্রী মায়ের কাছে আছেন। কোনো একটি প্রয়োজনে শ্রীগুরুর ঘরের দরজাটি খোলা মাত্র বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। ঘরটি খুলেই দেখলেন শ্রী নারায়ণ যেমন অনন্ত নাগের শয্যায় মাথায় হাত রেখে পাশ ফিরে শায়িত ছিলেন, সেই একই রূপে স্বয়ং নারায়ণ শ্রীগুরুর শয্যায় মাথায় হাত রেখিয়ে শুয়ে আছেন। এই অবাক দৃশ্য দেখে নিয়তি মূর্তির মতো স্থির হয়ে গেলেন। পরক্ষণেই দেখলেন শ্রীগুরু ধরফর করে উঠে বিছানায় বসে পড়লেন এবং মৃদু মৃদু হাসতে লাগলেন। নিয়তি অধিকারী বুঝলেন মহা সৌভাগ্যের ফলে শ্রীগুরু তাকে শ্রী নারায়ণ রূপে দর্শন দিয়েছেন। তাই যে উদ্দেশ্যে এই ঘরে প্রবেশ করেছিলেন তা তিনি ভুলে গেলেন। এমন অবিশ্বাস্য মনোমোহনকারী রূপ দর্শন করে তিনি শ্রীগুরুকে প্রণাম করলেন এবং শ্রীগুরুকে পুনরায় নিরীক্ষণ করে ধীরে ধীরে তিনি ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে চলে গেলেন। শ্রীগুরুর অমূল্য উপদেশ স্বরূপ অমৃতময় গুরুতত্ত্ব কয়েকজন ভক্তের মনে বড় রেখাপাত করল। এদের মধ্যে জগবন্ধু রায় ও হারাধন জানার চিত্তে শ্রীগুরুর উল্লেখিত পরম গুরুতত্ত্ব বারে বারে জাগ্রত হতে লাগল এবং তা থেকে একটি প্রশ্ন তাদের মনে উদয় হলো। তাই তারা পরদিনে শ্রীগুরুকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি বললেন গুরুতত্ত্ব না জেনে তীর্থ ভ্রমণ করলে তা নিষ্ফল হয়। কেবলমাত্র গুরু সেবার দ্বারা সকল তীর্থস্থানের ফল লাভ করা যায়। বাবা, তীর্থস্থানে ভ্রমণ করলে কি কিছু ফল লাভ হয়? শ্রীগুরু বললেন, দেখো, প্রতিটি তীর্থক্ষেত্রে কোনো দেবদেবী বা কোনো মহাপুরুষকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই সেখানে শক্তি বিরাজ করে। ফলে সকল তীর্থস্থানের মাহাত্ম্য আছে। পরম ভক্তি বিশ্বাসের সঙ্গে সেই সকল দেবদেবী ও মহাত্মাকে স্মরণ মনন করে তীর্থ ভ্রমণ করলে তাদের কৃপায় ফল লাভ হয়। জগবন্ধুবাবু বললেন, বাবা, তাহলে কোনো তীর্থস্থানে আমরা কয়েকজন মিলে গেলে হয় না? শ্রীগুরু বললেন, তাহলে গুরুতত্ত্ব শুনে তোমাদের কি ফল হলো বলো? তীর্থস্থানের ফল এখানে বসেই যদি লাভ হয়, তাহলে পরিশ্রম করে পয়সা খরচ করে বাইরে যাওয়ার দরকার কি বলো? তখন তারা মধুবাবুর কাছে গিয়ে বললেন, বাবা রাজি হচ্ছেন না, একমাত্র তুমি তাকে রাজি করাতে পারবে। চলো না, বাবাকে নিয়ে কয়েকদিনের জন্য পুরী ঘুরে আসি। মধুসূদনবাবু বললেন, আচ্ছা, চেষ্টা করে দেখি। এর কিছু সময় পরে মধুবাবু শ্রীগুরুর কাছে গিয়ে বললেন, বাবা, চলুন না, কয়েকদিনের জন্য পুরী দিয়ে ঘুরে আসি। আপনি না গেলে ওরা যেতে পারছে না। হারু, জগবন্ধু আর আমি তিনজনে যাব। সঙ্গে আপনি থাকলে খুব আনন্দ হবে। অন্তর্যামী শ্রীগুরু এদের রকম সকম দেখে অন্তরে হাসতে লাগলেন। ভক্ত বাঞ্ছা তিনি। ভক্তের বাসনা পূরণ না করে ভগবান কি করে থাকতে পারেন? তাই ঘাড় নেড়ে তিনি বললেন, চলো ঘুরে আসি। সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিট কাটা হয়ে গেল। নির্দিষ্ট দিনে তারা যাত্রা করলেন। শ্রীগুরুকে সঙ্গে নিয়ে শ্রীক্ষেত্রে পৌঁছালেন। স্বর্গদ্বারে ঢোকার মুখে বাম দিকের বাড়িতে থাকার ব্যবস্থা হলো। বাড়ির মালিক ভক্ত মানুষ। শ্রীগুরু সম্বন্ধে সব কথা শুনে বিশেষ মর্যাদার সঙ্গে তাদের বসতে দিয়ে তাড়াতাড়ি দুটো ঘর চুন রং করার আয়োজন করলেন এবং মধুবাবুর আবেদন অনুসারে
ফিনাইল দিয়ে ঘর দুটি ও সংলগ্ন বাথরুম দুটিকে সংমার্জিত করার ব্যবস্থা করলেন। খাট দুটি জল দিয়ে ধুয়ে দিলেন। ঘণ্টা দুয়েক পরে দুটি ঘরে তারা প্রবেশ করলেন। রান্নার ব্যবস্থা হলো। স্নান করে তারা একটু বিশ্রাম নিলেন। এরপর শ্রীগুরু ঈশ্বরতত্ত্ব ও ব্রহ্মতত্ত্ব আলোচনা করতে লাগলেন, আর 3 ভক্ত তা মন দিয়ে শুনতে লাগলেন। বিকালে সমুদ্র তীরে গিয়ে বসলেন। সেখানেও ঈশ্বর আলোচনা শুনে তাদের মন ও দেহ অন্তরে বাইরে শীতল হয়ে গেল। সন্ধ্যায় শ্রীগুরুর স্তব ও বন্দনা গান করে এই 3 ভক্ত শ্রীগুরুকে প্রণাম করলেন। তখন শ্রীগুরু তাদের আশীর্বাদ করে গুরুই যে জগন্নাথ এটি ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন। তিনি বললেন, মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ আমার গুরুই জগৎগুরু, তিনিই আমার প্রভু জগন্নাথ, আমার আত্মাই সকল ভূতাত্মা, সেই গুরুকে নমস্কার। তাই গুরুর মধ্যে সকল দেব দেবীর প্রকাশ। তাকে পূজা করলেই সকল দেব দেবীকে পূজা করা হয়। এজন্য কোথাও বাইরে যাবার প্রয়োজন নাই। কেবল গুরু পূজা ও গুরু সেবার মধ্য দিয়ে সকল সাধন ফল লাভ করা যায়। এই প্রকার আলোচনা করে রাত্রি হলে সেবা করে শ্রীগুরু বিশ্রামে গেলেন। পরদিনে হারুবাবু, জগবন্ধুবাবু ও মধুবাবু সকাল সকাল স্নান করে শ্রী জগন্নাথ মন্দিরে চললেন শ্রী জগন্নাথের পূজা দিতে। গত রাত্রে শ্রীগুরুর আলোচনা শুনে তারা বুঝলেন গুরুদেবই শ্রী জগন্নাথ। গুরুদেবের পূজা করলেই শ্রী জগন্নাথের পূজা করা হয়। গুরুদেবের মুখে একথা শুনে গুরুদেবকে তারা কি করে বলেন যে তারা জগন্নাথের পূজা দিতে যাচ্ছেন? তাই শ্রীগুরুকে না জানিয়ে তারা শ্রী জগন্নাথ দেবের পূজা দিতে চললেন। মন্দিরে প্রবেশ করে পূজা দিয়ে জগন্নাথ শ্রীকৃষ্ণ, শ্রী বলভদ্র ও সুভদ্রাকে প্রণাম করতে গেলেন। কিন্তু একই দেখছেন, শ্রী জগন্নাথের মূর্তির মধ্যে শ্রীগুরুকে বারে বারে দেখতে লাগলেন। এটি মনের ভুল মনে করে যতবারই দেখেন শ্রীগুরুর শ্রীরূপী ভেসে উঠতে লাগলো। তাই জগবন্ধুবাবু বিস্ময়ে অভিভূত হয়ে তাড়াতাড়ি ফিরে এসে শ্রীগুরুকে সকল বৃত্তান্ত নিবেদন করলেন এবং এর কারণ জিজ্ঞাসা করলেন। শ্রীগুরু বললেন, গুরুর অনুমতি নিয়ে দেব দর্শনে যেতে হয়। গুরু যে সর্বত্র সেটা বোঝাতেই তিনি দেব মূর্তির মাঝে নিজেকে দেখালেন। শ্রীগুরুর মুখে এই কথা শুনে অপরাধ বোধে 3 জনে নতমস্তক হলেন। পরদিনে 3 জনে শ্রীগুরুকে বললেন, বাবা, এখানে এসে একবার মন্দিরে শ্রী জগন্নাথের দর্শনে যাবেন না? শ্রীগুরু কী করে না বলেন। তাই স্নান সেরে ভক্তদের সঙ্গে নিয়ে শ্রী মন্দিরে চললেন। আর মন্দিরে প্রবেশ করা মাত্র মন্দির কক্ষটি আলোয় পূর্ণ হয়ে গেল এবং শ্রীগুরু সমাধিস্থ হয়ে গেলেন। হারুবাবু ও মধুবাবু তাকে ধরে বসালেন। উপস্থিত পূজারী পাণ্ডারা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হলেন। কিছুক্ষণ পরে সমাধিভঙ্গ হলে চেতনা লাভ করে শ্রীগুরু ধীরে ধীরে মন্দির গৃহ হতে বাইরে এলেন। পরদিনে তারা কাছাকাছি সকল দেব দেবীর মন্দির ও আশ্রম দর্শন করতে তারা বের হলেন। এইভাবে পরদিনটি কাটিয়ে তারা ট্রেন ধরে বালিতে ফিরে এলেন। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে বালিতে আবার আনন্দের জোয়ার বইতে লাগল। শ্রীগুরুর বাণী, তোমাদের একটা মন দিয়ে একজনকেই স্মরণ করো, সেই একজন হলেন তোমাদের গুরু। অর্থাৎ গুরুকেই তোমরা এক মন দিয়ে স্মরণ করো, কারণ গুরুর মধ্যে 33 কোটি দেব দেবী বিরাজমান। দেব মূর্তিতে গুরু মূর্তিকে বসিয়ে প্রণাম করো। গুরু যে সর্বব্যাপ্ত এই চিন্তা অভ্যাস করো। সর্ব বলতে শ্রী গুরুময় চিন্তা সবসময় মননে রাখা। শুধু অন্তর্জগতে প্রকাশ থাকলেই হবে না, বাহ্যিকেও এই অভ্যাসের সৃষ্টি করতে হবে। বুড়ি ছুঁয়ে থাকতে হবে। নানাভাবে অভ্যাস যোগের দ্বারা বাহ্যিকে তোমার আচরণ সুন্দর করো। বাহ্যিক ভাবেরও প্রয়োজন। নিগম আলো, আগম অন্ধকার। সুন্দর হও ভগবানের জন্য। সুন্দর হলে
ভগবান তোমার পিছনে ছুটবেন। বাক ব্রহ্ম, জ্ঞানও ব্রহ্ম, ব্রহ্মই পুরুষ। ব্রহ্মকে লক্ষ্য করেই সকল কিছু হচ্ছে। তুমি প্রকৃতি অর্থাৎ ক্ষেত্র, ব্রহ্মজ্ঞান লাভ করো অর্থাৎ পুরুষকে লাভ করো। তুমি তার শেষ অবস্থা, পরব্রহ্মকে স্বীকার করো, গুরুতেই তার সহজ প্রকাশ। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালী পর্বের 3য় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র 4র্থ খণ্ড, এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু ওম।